স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর আয়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 202 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস এবং প্রফুল্লনগর বিদ্যা মন্দির এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। এর আগে আমি 9 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো রেশম মথ। ইস্ট হলো এক প্রকার ছত্রাক। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এখানে প্লাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে ও উজ্জ্বল আলো নির্গত হওয়া এটা রাসায়নিক পরিবর্তন নয়, এটা ভৌত পরিবর্তন। ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? নাইট্রোজেনের অভাব। নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা। ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, এটি কোন ঘটনার উদাহরণ? এটি হচ্ছে প্রাকৃতিক ঘটনার উদাহরণ। প্রদত্ত কোন সম্পর্কটি মিথজীবী সম্পর্ক? এখানে গোবক, গরু, পিঁপড়ে, জাপ পোকা, গন্ডার, শালিক সবকটি মিথজীবী সম্পর্ক। দুধ হলো একটি মিশ্র পদার্থ। HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়ো বিক্রিয়ায় তৈরি হয় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো কাক। 2, ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া যে ধরনের ঘটনা সেটি হলো মন্থর। 3, গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড বা CO2। ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। 3 দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 1, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক পরিবর্তন। সত্য। মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন, এটি মিথ্যা। পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর ওপর নির্ভর করে। সত্য। এরপর আমরা চলে আসবো 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে স্বর্ণলতা, এটি পরজীবী। যক্ষার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে এবং হাড়ে। রেশম মথ থেকে পাওয়া যায় সিল্ক। 5 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1, ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে? কাঠ দিয়ে। আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? অন্ত্রে। কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন A এবং D। অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। গাছ কেটে ফেলা। একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। আয়োডিন। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, অধাতু সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হয়। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, ওজনে ভারী হয়। অধাতুগুলি ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। গ্রাফাইট। এরপর আমরা 6 দাগে চলে আসছি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের ওপর নির্ভরশীল? লেখো। মানুষকে খাবারের জন্য উদ্ভিদের ওপর নির্ভর করতে হয়। 1, ধান থেকে খাদ্য হিসাবে চাল, মুড়ি, চিঁড়ে, ভাত, খই ইত্যাদি পাওয়া যায়। 2, আটা, ময়দা, সুজি ইত্যাদির জন্য গম গাছের ওপর নির্ভর করতে হয়। 3, মটর, মসুর ইত্যাদি গাছের দানাশস্য ডাল রূপে গ্রহণ করা হয়। 4, শাকসবজি, ফল প্রভৃতি পাওয়ার জন্য বিভিন্ন সবজি উৎপাদনকারী উদ্ভিদ ও ফল উৎপাদনকারী উদ্ভিদের ওপর নির্ভর করে। এবার অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের ওপর নির্ভর করে দেখো। 1, টিয়া পাখি, কাঠবেড়ালি গাছের ফল খায়। 2, শুঁয়োপোকা গাছের পাতা খায়। 3, চড়ুই, পায়রা প্রভৃতি পাখি দানাশস্য খায়। 4, প্রজাপতি, মৌমাছি ফুলের মধু খায় ইত্যাদি। রেল লাইনে 2টি লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর রেল লাইনের 2টি পাতের মাঝে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়ত, ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেল লাইনে পরপর 2টি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচন কোনো সমস্যা হয় না। পরবর্তীতে রয়েছে 3 দাগে 2টি রাসায়নিক সার ও 2টি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। 2টি রাসায়নিক সার হলো ইউরিয়া এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর 2টি রাসায়নিক কীটনাশক হলো কার্বারিল ও ম্যালাথিয়ন।
চারের দাগে রয়েছে উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? রজন পাইন উদ্ভিদে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কেলাসন কি? এর একটি সুবিধা লেখো। উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলা হয়। যেমন NH4Cl-কে ঊর্ধ্বপাতিত করলে NH4Cl এর কেলাস পাওয়া যায়। এর একটি সুবিধা হলো জৈব রসায়নাগারে অবিশুদ্ধ কঠিন পদার্থকে বিশুদ্ধ করতে বা পৃথক করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ তৈরি করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন জল, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। আজকে তোমাদের জন্য এতটুকুই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।